স্যার, শুধু দেখলেই হবে, খেতে ইচ্ছে করে না? কি? দুধ চা। স্যার, আপনার চা। স্যার, শুধু দেখলেই হবে, খেতে ইচ্ছে করে না? কি? দুধ চা। আরে আমি তো দুধ চা খাই না, আমার ডায়াবেটিস আছে না। আর তাছাড়া লাল চা যদিও খাই একটু হালকা চিনি দিয়ে, এটা তোমার জন্য ভালো। একবার খেয়ে দেখেন না, দুধ চা একবার খাইলে আর ছাড়তে চাইবেন না। আরে স্যার, একবার খেয়েই দেখেন না, এই দুধ চা এটা খাইলে না আপনার অনেক ভালো লাগবে। আরে এসব কি করতেছো তুমি? স্যার, আহা, আরে স্যার এমন করতেছেন কেন? আপনাকে তো আমি দুধ চা খাওয়াবো এখন অনেক মজা করে। একবার খেলে আর আরে আরে, স্যার কই যাও? কি করতেছেন আপনি এসব? স্যার, স্যার আমাকে ছেড়ে দেন। স্যার, এখন তুমি যা করলে। স্যার আমি কিন্তু ম্যাডামকে বলে দিব। ছাড়েন, আমাকে ছেড়ে দেন। এখন স্যার, এখন স্যার, স্যার আমাকে ছাড়েন না, ছেড়ে দেন। যাক, বুদ্ধিটা ভালোই খাচ্ছি, এখন খালি টাকা আর টাকা। ম্যাডামের না আইতেছে না কে? ম্যাডামের কাছে কোন সময় কথাটা কইবো আর টাকাটা খালি নিমো আর যাবো গা। ম্যাডামে তো দেরি করে গা। এই তো ম্যাডাম আইতেছে, শুরু করি শুরু করি। কিরে তুই কাঁদতেছিস কেন? ম্যাডাম, ম্যাডাম আমার সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে তোর? আমার পাচার। ম্যাডাম, এখন আমি কি করবো? এই মুখ আমি মানুষের কেমনে দেখাবো? কি হয়েছে আমার কাছে খুলে কও। যদি আমার বাচ্চা হয়ে যায় তাহলে গলায় ধরে তো মারা লাগবে। মানুষ করবো বিয়ে লাগে আমার বাচ্চা হয়ে গেছে। সমস্যাটা কি আমার কাছে খুলে বল। ম্যাডাম, ওই যে আমাকে সাহেব আছে না, সাহেবে জোর করে আমার সব সর্বনাশ করে ফেলাইছে। কি সবই মিথ্যা কথা? আমার স্বামী হলো এরকম না, ঠিক আছে? আর শোন, এটা যদি মিথ্যা কথা হয় না তাহলে আমি জেলের ভাত খাবো। আর আমার স্বামী যদি সত্যিটা কইরা থাকে তাহলে আমি দেখে নেবো আমার স্বামীরে। জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনি একবার সাহেবকে জিজ্ঞেস করে দেখেন। কয়ে তো স্যার? ওর সময় আচ্ছা চল আমার সঙ্গে চল। এইবার সাহেব তুমি বুঝবা। এই কই তুমি বেরো। কি হয়েছে? এমন করো কেন? এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে জানো না? কি করছো তুমি? আরে তুমি এসব কি করতেছো? শেষ পর্যন্ত কাজের মেয়ের সঙ্গে ভাবতে না লাগে তুমি আমার স্বামী। কাজের মেয়ে মানে এসব কি বলতেছো? আরে মনে এমন ভাব করতেছো, মনে ভাজে মাছটা উল্টেই খেতে পারো না। না কি করছো জানো না? ম্যাডাম, আমি আপনার আগে কইছিলাম না সাহেব স্বীকার করবে না। আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ আমাকে ক্লিয়ার করে বলো তো, কি সমস্যাটা কি তোমার? এখন তুই সব খুলে বল, তোর সঙ্গে কি কি করছে তো সাহেব? স্যার, আপনি যদি এখন ম্যাডামের কাছে সব স্বীকার না করেন, আমি তাহলে আপনার নামে মামলা করবো, ধর্ষণের মামলা দিব। আচ্ছা তুই ধর্ষণের মামলা দিবি? আমি তোর সঙ্গে কি করছি তুই আমাকে বলতো। বল। আপনি আমাকে জোর করে ধর্ষণ করছেন। ওহো, আমি জোর করে ধর্ষণ করছি, একে বলে আসলে কাজের মেয়ে। ম্যাডাম, এখন যদি এই মামলা যদি আমার যাইতে না দেন তাহলে আমার 2 লক্ষ টাকা দেন, আমি তাহলে আর স্যারের নামে মামলা করবো না। কইস না, আমি তোর 2 লাখ টাকা দিয়ে দেবো। আর দাঁড়াও, কাকে তুমি টাকা দিবা? ওকে, আর আমি ওকে ধর্ষণ করছি তাই না? দেখো দেখো কে কাকে কি করছে তুমি দেখো। সি 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 সি, তোর মনের মধ্যে এগুলা ছিল? আমি আগেই তোরে বলছিলাম
যে আমার স্বামী এরকম না, ঠিক আছে? তুই আমার কাছে মিথ্যা কথা বলতেছিস, আর তুই কি বলছিস? যা বলছিস সব মিথ্যা কথা না, সব সত্যি কথা। হ্যাঁ ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। গরিব মানুষ, টাকার লোভ সামলাইতে পারে টাকা লোক সামলাতে পারছে না? বেরো আমার বাড়ি থেকে, বেরো বলতেছি। মাফ করে। তুমি আমাকে মাফ করে দিও, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা চলো।